सोनी सोनी डगर उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महकेगा मुश्के को तन। सोनी सोनी डगर उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महकेगा मुश्के को तन। टूट कर जैसे गिर जाएगा ये गगन, टूट कर जैसे गिर जाएगा ये गगन बिन तेरे ये न महकेगा मुश्के को तन। सोनी सोनी गगन सोनी सोनी डगर उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महकेगा मुश्के को तन। टूट कर जैसे गिर जाएगा ये गगन, मेरी माँ तो है जन्नत में मासूम मगन। कैसे फिर से कहूँ तुझको आ जाएगा, कैसे फिर से कहूँ तुझको आ जाएगा। मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ। सब्र करता तो हो सब्र आता नहीं, सब्र करता तो हो सब्र आता नहीं। सामने तेरी सूरत कोई लाता नहीं, तेरा पैगाम अब कोई लाता नहीं। दर्द दिल हाय रे मेरी जाता नहीं, किसको अपनी सुनाऊंगा हम दास्तां, किसको अपनी सुनाऊंगा हम दास्तां। मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ। मेरे वालिद का तादेर साया रहे, उनके चश्मों इनायत का दरिया बहे। उनकी मेहनत मुशक्कत से हम है पले, दिल से खिदमत करे उनकी अब बिन कहे, दिल से खिदमत करे उनकी अब बिन कहे। उनकी खिदमत का वादा लिया तूने, उनकी खिदमत का वादा लिया तूने। मेरी माँ मेरी माँ मेरी माँ प्यारी माँ मेरी माँ मेरी माँ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যিনি এই গজল লিখেছে তার মনের কথা তার নাম লিখছে দেখো। मेरी माँ तेरी ममता पे कुर्बान में भूल जाओ न मौला के फरमान में। याद कर करके याद कर करके हैरान हो जाऊं मैं, तुझको पढ़ पढ़ के कुर बख्शूंगा कुरान में। तेरा बेटा है अहमद और तू उसकी माँ, तेरा बेटा है अहमद और तू उसकी माँ। मेरी माँ मेरी माँ मेरी माँ प्यारी माँ मेरी माँ मेरी माँ। আপনাদের কমিটির তরফ থেকে ফরমাইশ করে নিয়েছি, তাকে দিয়ে যাও, ঠিক আছে? এই ব্যাগে দেব, বুঝতে পারছো? বড় ব্যাগে নিয়েছি, তোমাদের দিয়ে যাও। তবে শেষ পর্যন্ত বলতে হবে, দেখাবো নাকি কি আছে, এনেছি পুরস্কার আছে, দিয়ে যাব। মিথ্যা কথা বলিনি যে ভাবছো যে ঢপ দিচ্ছে যে দেবে না, আছে, একটুখানি পরে খুলবো, চেইন খুলতে বুঝতে পারবে। চলো अल्लाह 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 के गोरल बलो धरा सारा जमीन आसमान शोभी शर्मील आकाश के राखिल भासमान। के गोरल बलो धरा सारा जमीन आसमान शोभी शर्मील आकाश के राखिल भासमान। से जे आमार मालिक सबर मालिक आमार मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान। के गोल बलो धरा सारा जमीन आसमान शोभी शर्मील आकाश के राखिल भासमान। से जे आमार मालिक सबर मालिक आमार मालिक सबर
আসমান বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধর মায়ের মনে দিল এত মমতার টান মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বললো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে আমরা কেউ কারোকে যদি সুন্দর দেখি কত কি বলি না হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে অতিরিক্ত পছন্দ করে বলি আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই আল্লাহর কি বলি না তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ওর কথাটা কাটা যাবে না কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো না তোমার ওই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কবে সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না নবী ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কারদারে সিজদা করে কবি মুজিবুল্লাহ কারদারে সিজদা করে কবি যায় পাগলা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান দাদা এই মনিটরটা পিছনে করে দিন একদম কাছে তো বলছি আমাদের ব্যাপারটা আমরা তো কি করে বোঝাবো মানে আমাদের এই যে বলে ছেড়ে দিয়েছি পুরো স্টপ হয়ে যাচ্ছে ওটা থাকবে আওয়াজটা ভেসে থাকবে ডিলেটা একটু লং হবে হ্যালো চেক হ্যালো 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 চেক এই যে ওইটা একটু স্লো হবে আরেকটু হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো 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 চেক
হ্যালো হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একটি পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে। এবার আরেকটি নাম সম্পর্কে একটি গজল বলি। ধরুন আমি তো এখানে কারো নাম জানি না, ধরুন আমার পাশে আমার বন্ধু আবুল কালাম দাঁড়িয়ে আছে, তো এই আরেকটা অনুরোধ করব, যদি আপনারা শোনেন, এই সামনেটা কিন্তু বসার জায়গা একটু ফাঁকা রয়েছে, আর আপনারা দাঁড়িয়ে আছেন, যদি আমার কমিটির ভাইদের বলবো একটু যদি আপনারা বসিয়ে দেন তাহলে ভালো হবে। আর যদি না বসে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা জোর করব না, আমরা অনুরোধ করব যে আপনারা যদি বসে যান তাহলে কি হবে, ভালো হবে। আমাদের অনুরোধ একটুখানি বসে শোনো, তাহলে আবার কি হয়, আবার কিছু কিছু মানুষ আছে বসতে বললে অনেকজনা দাঁড়িয়ে থাকে, যদি বলি যে একটু বসে যান চলে যায়। তো অনুরোধ করব, না ভালো লাগে না বসতে ভালো লাগে আপনারা দাঁড়িয়ে থাকবেন, যাবার দরকার নেই। অনেকজনা ভাববে যে বসার জন্য ফালতু বসে লাভ নেই, চলে যায় আস্তে আস্তে গুড়গুড় করে। তো আমি অনুরোধ করব, এখন একটি নাম সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনায়। নাম বলতে আমার বন্ধু আবুল কালাম আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি যদি স্টেজে উঠে মঞ্চে উঠে যদি একে 10 বার আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম, যদি বারবার আবুল কালাম বলি একটু রেগে যাবে, কষ্ট পাবে। আর ওই 10 বার যদি আবুল কালাম বলি, কমিটির ভাইকে বলবে দাদা এক কাপ চা আনো, চা এনে খাওয়া হয়ে যায়, শুধু আবুল কালাম করছে, আমাকে কি ভালোবাসে। আর যদি 10 বারের জায়গায় 100 বার যদি বলি, রেগে আমার কাছ থেকে উঠে চলে যায়, শুধু কানের গড়ে আবুল কালাম। আর 100 বারের জায়গায় 1000 বার যদি বলি, আরো রাগ করবে, একটা খেটো নিয়ে তাড়া করবে, আমার গাড়ি ওইদিকে বলে ওইদিক থেকে পালাও, নালে ও নিজে চলে যাবে। কিন্তু এই দুনিয়াওয়ালার নাম 10 বার বললে এক কাপ চা খাওয়াবে, 100 বার বলে একটু রাগ করবে, 1000 বার বললে আর একটু বেশি রাগ করবে। কিন্তু দুনিয়াতে একটা এমন নাম আছে, আপনি 1000 বার কেন, লক্ষ বার কেন, কোটি কোটি বার যদি বলতে থাকেন, তিনি এই দুনিয়াতে কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। সেই নাম হলো আল্লাহ। এই আল্লাহর নাম আপনি যত জপবেন, যত নেবেন, তত ফায়দা, অন্তরের শান্তি, এইখানে শান্তি, সেইখানে শান্তি, সব জায়গায় ফায়দা। এই আল্লাহর সঙ্গে লড় লাগাও, এই দিল থেকে আল্লাহকে স্মরণ করো, ডাকো, এই দুনিয়াতে কত জায়গায় শান্তি ফায়দা পাবে। এই দুনিয়াওয়ালার নাম বলে চা খাওয়াবে, এর থেকে বেশি কিছু হবে না। তো কবি সেই আল্লাহর নাম, আল্লাহ জিকির ফিকির সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে, দেখো। हेलो दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिर अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिर अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिर अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिर अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল অকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল অকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে। দোয়েল কোয়েল ওই ময়না টিয়া, দোয়েল
हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दौमे हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ दौमे हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दौमे हर दौमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दौमे हर दौमे नारे तकबीर এটি জোরে দাও নারে তাকবীর এই দেখো তোমাদের বলছিলাম না যে তোমাদের জন্য একটা জিনিস এনেছি এটা এখানে না আমি এটা হলদিয়া থেকে এনেছি কালকে হলদিয়া থেকে যে সব থেকে জোরে বলবে এরা আছে সব ভিতর অনেক কিছু আছে একটা দুটো না সব পুরো ব্যাগ ভর্তি এই সব খাতা আজকে তোমাদের জন্য খাতা আনিনি এইগুলো এনেছি দেখ সে জোর সবথেকে জোরে বলবে তাকে দেবো এটা ঠিক আছে চলো নারে তাকবীর এবারে জোর হয়েছে একটুখানি চলো এবার আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে আসি গজল আমাদের পরবর্তী পরপর আমাদের আবুল কালাম আছে তারপরে আমাদের এমডি ইনামুল এবং আমাদের এমডি আলম তাদের কণ্ঠ থেকে শুনুন তারপরে ইনশাআল্লাহ আমি ও সিঙ্গেল কণ্ঠে আপনারা যেমন বলবেন আর আপনাদের এখানে আমরা এসেছি আপনাদের কেমন গজল পছন্দ জানি না যেমন পছন্দ আমাদের যদি ইউটিউবের মাধ্যমে শুনে থাকেন আমার কমিটির ভাইদের বলবেন ওনারা আমাদের যে রূপ বলবেন আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব কেন আমরা এখানে এসেছি আজকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে মঞ্চ এবং আপনারা এতজন উপস্থিত হয়েছে আমরা যদি আমাদের মতো গজল বলি আর আপনাদের মনের মতো না হয় ভালো না লাগে তাহলে কি হবে আমাদেরও কোনো দাম নেই আর কমিটির ভাইদের বা এই স্টেজের কোনো দাম নেই আমি অনুরোধ করব আপনাদের যেমন পছন্দ বলবেন আমার কমিটির ভাইদের আমরা সেই রূপ গিয়ে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের জন্য এই অনুষ্ঠান আপনারা যেমন পছন্দ করবেন যেমন বলবেন সেই রূপ গিয়ে শোনানোর চেষ্টা করব শুনতে থাকুন এমডি আবুল কালামের কণ্ঠ থেকে হ্যালো 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 যাই হোক এতক্ষণ আপনারা ডুয়েট কণ্ঠে গজল শুনেছেন এবার আমরা কিছু সিঙ্গেল কণ্ঠে আপনার সামনে গজল পরিবেশন করে শোনাবো সর্বপ্রথম আমি কোরআনে পাক থেকে আয়াত দিয়ে এই অনুষ্ঠান সূচনা করেছিলাম এই কোরআন শরীফ আল্লাহ পাক আসমানি কিতাব পাঠিয়েছেন তাওরাত জাবুর ইনজিল কোরআন আল্লাহ পাক এই তাওরাত জাবুর ইনজিল এই তিনটি কিতাবে মোর মুস্তাফা ঘুমায় মোর মুস্তাফা ঘুমায় দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে दे दोला दे दोलनाते दोला दे मोर मुस्तफा घुमाय मोर मुस्तफा घुमाय मायरा কিছু হয়নি আপনারা বসে তারপরে গেছে একটা তাই মিস্ত্রি গেছে ঠিক হয়ে যাবে আপনারা বসুন দে দোলা দে দোলনাতে দোলা দে মোর মুস্তফা ঘুমায় মোর মুস্তফা ঘুমায় হুরেরা দলে দলে চারপাশে যায় আসে হুরেরা দলে দলে চারপাশে যায় আসে ফারিস্তারা পাহারায় মোর মুস্তফা ঘুমায় মোর মুস্তফা ঘুমায় দে দোলা দে দোলনাতে দোলা দে মোর মুস্তফা ঘুমায় মোর মুস্তফা ঘুমায়
মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দুধ মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা, আমি না সহিতে যে পারি না, ব্যথায় কলিজা ফেটে যায়। দুধ মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা, কলিজা ফেটে যায়। সহিব কেমনে ব্যথা, মোর মুস্তাফা ঘুমায়। দোলা দে দোলা দে দোলনা দে দোলা দে, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। দুধ মাতা হালিমা পারি না, ব্যথায় কলিজা ফেটে যায়। সহিব কেমনে ব্যথা, মোর মুস্তাফা ঘুমায়। দোলা দে দোলা দে দোলনা দে দোলা দে, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। এবার 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 ওই আছে যতক্ষণ দু একটা গিয়ে শেষ করছি। আব্বাস ভাই কই? আব্বাস ভাই এনামুল আমাদের যেমন আমরা ইশকে হাবিব সাহেবের সঙ্গে যেতাম অনুষ্ঠানে, এরাও খুব সুন্দর গায়। আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে বড় মাপের শিল্পী হতে পারে। তো এখন আপনার সামনে আর আমরা সেই শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মাত হয়েছে। যে নবীর উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের পয়গম্বর না করে, নবী না করে শেষ নবীর উম্মাত করে পাঠান। কিন্তু আল্লাহ পাক কারো দোয়া কবুল করেননি। আর আমরা না চাইতে শেষ নবীর উম্মাত হয়ে এই দুনিয়াতে এসেছে। আমরা কত বড় ভাগ্যবান। শেষ নবীর উম্মাত, শ্রেষ্ঠ নবীর উম্মাত, আবার শ্রেষ্ঠ কিতাবকে আমরা পেয়েছি। এই কোরআন শরীফ আমাদের পড়তে বলা হয়েছে, আমরা এই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না। ফোনে কি মেসেজ দিয়েছে, সেই মেসেজ আমরা ঠিক সময় মতো পড়িনি। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় নেই। এই কোরআন শরীফে বিজ্ঞানীরা রিসার্চ করে তারা চাঁদের দেশে পৌঁছে গেছে, বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করছে। বেদিনেরা এই কোরআন শরীফের ভুল ধরার জন্য তারা পড়তে 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 এমন সময় এসে গেছে তারা মুসলমান হয়ে গেছে। এই কোরআন শরীফের সম্মান, এই কোরআন শরীফের মার্তাবা আল্লাহ পাক এত দিয়েছেন। আর আমরা সেই কোরআন শরীফ আলমারির উপরে তুলে রেখে দিয়েছি, পড়ার মতো সময় পাই না। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। হ্যালো হ্যালো হ্যালো, দাদা দাদা এই মনিটরটা এখানে রাখ, কিছু শোনা যায় না। বাচ্চারা তোমরা এরকম চেঁচামেচি করবে না বন্ধ করে দেবো? একটু তাকবীর দাও তো। আমার মায়েরা বসার জায়গা পাচ্ছে না, ওই জন্য একটু চেঁচামেচি হচ্ছে। আমি অনুরোধ করব কমিটির যারা সদস্য আছেন, ভলেন্টিয়ার্স রয়েছেন, একটু আমার মায়েদের বসার জায়গা করে দিন। নারে তাকবীর, এত জোরে আওয়াজ দেবে মায়েরা যেন চুপ হয়ে যায়। হবে? যে সবচেয়ে জোরে বলবে আমার তরফ থেকে তাকে পানি খাওয়াবো। হবে না? এ হোজাইবা চিপস খাওয়াবে, আমি পানি খাওয়াবো। ঠিক আছে? রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, আমরা
কোরআন শরীফ পড়ার জন্য ঘরে আনি, ঘরে এনে কি করি আমরা আলমারির উপরে ভালো করে কাপড় মুড়িয়ে আমরা রেখে দিই। কোরআন শরীফের সাল ময়লা পড়ে গেছে সে খবর নেই, আমাদের জামা কাপড় আমরা ঠিক প্রত্যেকদিন পরিষ্কার করি, কিন্তু কোরআন শরীফের যে কাপড় দিয়ে আমরা মুড়িয়ে রাখি সেই কাপড় পরিষ্কার করার মতো আমাদের সময় হয় না। কেন আমরা কোরআন শরীফ পড়ি না? মেয়েরা মায়েরা কম বেশি টুকটাক পড়ে, কিন্তু আমার দাদা ভাইরা একদমই পড়ে না। তো বলছে শোনো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। আল্লাহ পাক এই কোরআন শরীফ সর্বপ্রথম সৃষ্টি করে লৌহে কলম সৃষ্টি করে লৌহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে আল্লাহ পাক তিনি চিন্তা ভাবনা করলেন পাহাড়ের উপরে নাজিল করবেন। পাহাড়কে বলা হলো তোমার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে। পাহাড় বলল হে আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আমি এই কোরআন শরীফ আমি নিতে পারবো না। আল্লাহ পাক পানিকে বলল পানির উপরে নাজিল করা হবে। পানি বলল আমিও নিতে পারবো না। তারপরে কি করলেন বলছে দেখুন, জিবরিল আমিন কোরআন এলে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এলে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। তারপরে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনি যদি এই কোরআন শরীফ আপনার ঘরে রাখেন আপনার ঘরে ফেরেশতা আসবে। আর আপনার ঘরে কোরআন শরীফ না রেখে যদি শয়তানের বাক্স রাখেন, টিভি রাখেন, আপনার ঘরে ফেরেশতা আসবে, আপনার ঘরে শয়তান আসবে। আপনার ঘরে কোরআন শরীফ রাখলে আপনার ঘরে যদি আপনি প্রত্যেকদিন কোরআন শরীফ পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে ফেরেশতা দেবে, আপনার ঘরে রহমত ঢেলে দেবে, আপনার ঘরে ফেরেশতারা পাহারা দেবে, আপনার ঘরে শান্তি আসবে। আর আপনার ঘরে টিভি রাখেন যদি আপনার ঘরে অশান্তি হবে। তো বলছে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সে ঘরে পাহারা দেয় গো। পাক সাপ হয়ে কোরআন, পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন
শরীফ আল্লাহ পাক এত বড় মার্তবা দিয়েছেন, কোন ব্যক্তি যদি পড়ে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করেন। কোন ব্যক্তি যদি পড়তে না পারে, সে যদি এই কোরআন শরীফ পড়া শোনেন, তাকেও আল্লাহ পাক নেকি দান করবেন। আপনি যদি এই কোরআন শরীফে চুমা খান, আপনি নেকি পাবেন। আপনি এই কোরআন শরীফের দিকে যদি আপনি নেক নজরে তাকিয়ে দেখেন, আপনি নেকি পাবেন। কত বড় সম্মান দিয়েছেন এই কোরআন শরীফ, আর আমরা সেই কোরআন শরীফ পড়ার মতো আমরা সময় পাই না। তো বলছো শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি। আল্লাহ পাক বলছেন কোরআন পড়লে নেকি হবে, কোরআন শুনলে নেকি। কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। শেষ কথা শুনবেন, বলছে দেখুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, বুকে হাত বাঁধলেন, তারপরে যদি আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে? নামাজ হবে না। কেন? আপনার কোরআন শরীফ পাঠ করতে হবে নামাজের মধ্যে, তবেই আপনার নামাজ হবে। তাহলে আপনাকে নামাজ পড়ার আগে কোরআন শরীফ শিখতে হবে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজ দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। শুনলেন কোরআন শরীফ সম্পর্কে গজল। এবার আপনার সামনে সিঙ্গেল কণ্ঠে আমাদের পরবর্তী শিল্পী এনামুল ইসলাম আসবেন এবং এমডি আলম তিনিও আসবেন। তো তার আগে আর ওই তিনি বললেন আল্লাহ আমার থেকে বেশি দুনিয়াতে কেউ ইবাদতকারী আছে। তো সেই সময় একটা কালো বড় পাথর থেকে একটা বৃদ্ধা বেরিয়েছিল, 400 বছর ইবাদত করেছিল সেই ঘটনা। এবং শেষ নবীর উম্মত হতে সেই দিন আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম হাত তুলেছিল, হে আল্লাহ আমি শেষ নবীর উম্মত হতে চাই। এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে ইনশাআল্লাহ শোনাবো।
আপনারা যেমন বলবেন সেই রূপ শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের এমডি আলম, তার কণ্ঠ থেকে শুনুন, আর তারপরে এমডি এনামুল, তারপরে আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আসবো কিছু নতুন গজল এবং আমার মা বোনেদের জন্য একটা মা ফাতেমার ঘটনা একদম নতুন গজল তুলে ধরবে ইনশাআল্লাহ। আপনারা যদি শোনেন তো, কেন ঘটনামূলক গজল অনেক জায়গায় শুনতে চায় না, তো আমরা শোনানোর চেষ্টা করবো। এখন শুনতে থাকুন পরবর্তী শিল্পী এমডি আলম, তার কণ্ঠ থেকে, তারপরে এমডি এনামুল, তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে গিয়ে শোনানোর চেষ্টা করব। हेलो चेक আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ইতিপূর্বে শুনলেন পশ্চিম বাংলার সুবিখ্যাত শিল্পী আমার ওস্তাদ এমডি আবুল কালাম এবং এমডি হুজাইফার কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাতে রাসূল এবং হামদে বাড়ি তারা পরিবেশন করে শুনিয়েছেন, এবং আমি অধম একটা এমডি আলম পবিত্র নাতে রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারিফ এবং তার প্রশংসা পরিবেশন করে শোনাবো। বাচ্চারা একবার তাকবীর হবে, বাচ্চারা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে, লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে, এই খুশিতে বিশ্ব জাহান, এই খুশিতে বিশ্ব জাহান কলমা দরুদ পড়িছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আরশ পাকে ফেরেশতাকে, আরশ পাকে ফেরেশতাকে বলছি রব্বুল আলামিন, পৃথিবীতে পাঠিয়ে দিলাম রহমাতুল লিল আলামিন। আরশ পাকে ফেরেশতাকে বলছি রব্বুল আলামিন, পৃথিবীতে পাঠিয়ে দিলাম রহমাতুল লিল আলামিন। জাহির হবে কলমা কোরআন, শুদ্ধ হবে পৃথিবী, জমিন আসমান চমকে যাবে, পাঠিয়েছি এমন নবী। লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে, লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে, এই খুশিতে বিশ্ব জাহান, এই খুশিতে বিশ্ব জাহান কলমা দরুদ পড়িছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলছে জিবরিল ও আজাজিল, বলছে জিবরিল ও আজাজিল, চলবে না আর তোমার জ্বর, দুনিয়ার বুকে পার গেছে ইমামুল আম্বিয়া মোহর। বলছে জিবরিল ও আজাজিল, চলবে না আর তোমার জ্বর, দুনিয়ার বুকে পার গেছে ইমামুল আম্বিয়া মোহর। পাপের ব্যবসা বন্ধ হবে, খুলছে নেকির দরজা, সবাই আল্লাহ তওয়াব হবে, এসেছে নবীদের রাজা। লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে, লাল আমিনার এসেছে রহমত খোদার ঝরেছে, এই খুশিতে বিশ্ব জাহান, এই খুশিতে বিশ্ব জাহান কলমা দরুদ পড়ি
পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে করে নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চলে একসাথে বাচ্চারা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। তাদের দিলেতে 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 আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে একসাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর, দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলবারে আঘাত, তারপরে থাকবে মোর নবীজির সালাত। লাগবে লাগুক তীর তলবারে আঘাত, তারপরে থাকবে মোর নবীজির সালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মরছে কত আর জ্বলছে কত কোরআন, ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান। মরছে কত আর জ্বলছে কত কোরআন, ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান। তখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার, তখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার। ও পাপী শুনে রাগ করে দেবে ছারকার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শুনলেন আপনাদের সামনে এখন আসবে এমডি এনামুল ইসলাম। हेलो चेक बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आज के এই